ভয়েস বাচ্য। ভয়েস হলো ভার্বের গঠন যার দ্বারা সাবজেক্ট নিজে কিছু করে বা অন্যের কাজ তার উপর এসে পড়ে তা বোঝায়। অতএব ভয়েস হচ্ছে ভার্বের গঠন যা দ্বারা সাবজেক্ট নিজে কিছু করে বা অন্যের কাজ তার উপর এসে পড়ে তা বোঝায়। অর্থাৎ ভয়েসকে আমরা দুই ভাগে ভাগ করেছি। ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে আমাদেরকে 5টি কাজ করতে হয়। 1, অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়। 2, টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব বসে। 3, V3 বসে অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। 4, বাই বসে। 5, অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম বসে। অতএব আমরা যদি একটা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে চাই তাহলে এই 5টি কাজ করতে হয়। অতএব এই 5টি কাজ যদি আমরা সমাধান করি তাহলে একটা সেন্টেন্স অ্যাক্টিভ থেকে প্যাসিভ। অতএব আমরা প্রথমে জেনে নেই অবজেক্ট, অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। অর্থাৎ আমাদের কিন্তু আগে জানতে হবে অবজেক্ট কিভাবে চেনা যায়। অবজেক্ট চিনিবার উপায়, সাধারণত মূল ভার্ব এর পরে অবজেক্ট থাকে। অনেক সময় একটি সেন্টেন্সে 2টি অবজেক্ট থাকে। অনেক সময় একটি সেন্টেন্সে 2টি অবজেক্ট থাকে এবং দ্বিতীয় অবজেক্টের আগে প্রিপজিশন থাকে। আমরা এই কথাগুলো অনুসারে দেখে নেই আমরা কয়েকটা এক্সাম্পল। আই ড্র এ পিকচার, এখানে আমরা দেখতে পাচ্ছি ড্র ভার্ব, অর্থাৎ ভার্বের পরে, অর্থাৎ ভার্বের পরে যা আছে সেটাই হচ্ছে কি অবজেক্ট, এ পিকচার। দ্য টিচার টিচ আস ইংলিশ, এখানে টিচ, এখানে টিচ, এখানে ভার্ব, অতএব এর পরে রয়েছে আস এবং ইংলিশ, এই দুটি রয়েছে এখানে অবজেক্ট। এরপরে দেখতে পাচ্ছি হি ডিড ফর মি দ্য আননেসেসারি থিংস, অথবা এখানে ডিড ভার্ব, ফর প্রিপজিশন, মি একটি অবজেক্ট, দ্য আননেসেসারি থিংস এটা আরেকটি অবজেক্ট। অর্থাৎ এভাবে আমরা এই 3টি উপায়ে আমরা অবজেক্ট চিনতে পারি। অর্থাৎ আমাদের মেইন কাজ হচ্ছে অ্যাক্টিভকে প্যাসিভ করতে হলে অবশ্যই আমাদের কিন্তু কি চিনতে হবে, অবজেক্ট চিনতে হবে। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা জেনে নেই এবার টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব, অর্থাৎ কোন টেন্সে কোন সাহায্যকারী ভার্ব বসে। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এম ইজ আর, পাস্ট ইনডেফিনিট টেন্সে ওয়াজ ওয়ার, ফিউচার ইনডেফিনিট টেন্সে শ্যাল বি উইল বি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম বিং, ইজ বিং, আর বিং, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ বিং, ওয়ার বিং, ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল বি বিং, উইল বি বিং, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বিন, হ্যাজ বিন, পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড বিন, ফিউচার পারফেক্ট টেন্সে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। এটা আমরা দেখতে পাচ্ছি আমাদের ভয়েস চেঞ্জ করতে হলে, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে আমাদের এই টেন্স অনুযায়ী আমাদের এই সাহায্যকারী ভার্ব বসাতে হয়। এবার জেনে নেই কয়েকটি অবজেক্টিভ ফর্ম,
অতএব অবজেক্ট থাকলে সাবজেক্ট হয়, সাবজেক্ট থাকলে অবজেক্ট হয়। অতএব আই থাকলে মি হয়, মি থাকলে আই হয়। উই আস, আস উই, হি হিম, হিম হিজ। এভাবে শি হার, হার শি, দে দেম, দেম দে, ইউ ইউ, রহিম রহিম। অতএব কোনো নাউন থাকলে সেটা সরাসরি সেই নাউনটাই অবজেক্ট হিসেবে বসে যায়। অতএব আমরা এবারে চলে যেতে পারি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের কিভাবে ভয়েস করতে হয়। প্রত্যেকটা টেন্স অনুযায়ী স্ট্রাকচার দেখে দেখে আমরা দেখে নেই রুলগুলো। অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অবশ্যই কিন্তু আমাদের কি হবে, এই একটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে হলো যদি আমাদেরকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা সেন্টেন্স পাই, তাহলে যদি আমাকে তাকে প্যাসিভ করতে হয়, প্রথমে আমাকে অবজেক্ট দিতে হবে, এম ইজ আর একটা দিতে হবে, V3 অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল, V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল, এরপরে বাই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, অথবা আমাদের বাই এর পরে আমাদের সাবজেক্টে কী দিতে হবে, অবজেক্টিভ ফর্ম দিতে হবে। আমরা দেখে নিই একটা এক্সাম্পল, উই ইট রাইস। এখানে আমরা কিন্তু বলেছি যে ভার্বের পরে যেটা আছে সেটুকু হচ্ছে কি অবজেক্ট, অর্থাৎ ইট এখানে ভার্ব, রাইস এখানে অবজেক্ট। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে নিয়ে আসবো অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট করব। হ্যাঁ, তাহলে কি আনলাম, রাইস। তাহলে প্রথমে আমার চলে আসলো কি অবজেক্ট। এরপরে আমাদের এই সেন্টেন্সটি রয়েছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, অর্থাৎ এম ইজ আর তিনটার একটা আমরা কি আনলাম, ইজ। এরপরে কি হলো, ইট আছে ভার্ব, ইটের পাস্ট পার্টিসিপল V3 হচ্ছে ইটেন। এরপরে আমরা কি দেব, রুল অনুযায়ী বাই। এরপরে কি সাবজেক্ট আছে উই, অতএব উইয়ের আমরা এবার কি দেব, অবজেক্টিভ ফর্ম কি আছে, আস। অতএব প্যাসিভটা দাঁড়ালো রাইস ইজ ইটেন বাই আস। হ্যাঁ, এরপরে আমরা দেখছি পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে কি স্ট্রাকচারটা কেমন হবে, হ্যাঁ দেখতে পাচ্ছি আমরা প্রথমে অবজেক্ট অজ বা ওয়ারের একটা, অজ অথবা ওয়ার, অজ অথবা ওয়ারের একটা, এরপরে V3 বাই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। হ্যাঁ, উই ডাক দ্য ক্যানাল, আমরা এখানে দেখছি উই ডাক দ্য ক্যানাল, এখানে ডাক, এখানে ডাকের পরেই রয়েছে কি দ্য ক্যানাল, অর্থাৎ দ্য ক্যানাল হচ্ছে এখানে অবজেক্ট। হ্যাঁ, আমরা প্রথমে নিয়ে আসলাম দ্য ক্যানাল। এইবারে সাহায্যকারী ভার্ব আসবে অজ অথবা ওয়ার, তাহলে আমরা এখানে কি আনছি, অজ। এরপরে কি V3, অতএব ডিগ ডাক ডাক, অতএব আমরা V3টাও দেখছি কি হবে, ডাগই হবে। এবারে রুল অনুযায়ী বাই সাবজেক্ট আছে উই, উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। হ্যাঁ, আমরা এখানে নিয়ে আসলাম কি আস। অতএব প্যাসিভটা দাঁড়ালো কি দ্য ক্যানাল অজ ডাক বাই আস। হ্যাঁ, আমরা দেখে নিই ফিউচার ইনডেফিনিট টেন্স। স্ট্রাকচারটা হবে এমন, অবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি V3 বাই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। অতএব আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা এক্সাম্পল, আই শ্যাল মেক এ গার্ডেন, আই শ্যাল মেক এ গার্ডেন। অতএব আমরা এখানে আই শ্যাল মেক এ গার্ডেন, মেক এখানে ভার্ব, অতএব এই মেকের পরে আমরা এখানে কি হলো এ গার্ডেন, অতএব অবজেক্টে সাবজেক্ট করলাম এ গার্ডেন, এ গার্ডেন। তাহলে এবারে ফিউচার ইনডেফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে শ্যাল বি উইল বি, অতএব এখানে আমরা উইল বি দিয়েছি। ভার্ব রয়েছে মেক, মেক মেড মেড, V3 হচ্ছে মেড। এরপরে আমরা কি দেব, রুল অনুযায়ী বাই, এরপরে সাবজেক্ট আছে আই, রুল অনুযায়ী কি আসবে, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, সাবজেক্টের কি আসবে, অবজেক্টিভ ফর্ম, আই তাকে কি দিতে হয়, মে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচারটা হবে এমন, অবজেক্ট এম বিং, ইজ বিং, আর বিং প্লাস V3 বাই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। অথবা আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে এম বিং, ইজ বিং, আর বিং, V3 বাই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। হ্যাঁ, এইবারে আমরা কি দিচ্ছি, এখানে আমরা হি ইজ কে দিয়েছি
রাইটিং এ লেটার, অতএব রাইটিং এখানে ভার্ব, অতএব এ লেটার হচ্ছে অবজেক্ট, এ লেটার কি অবজেক্ট, অতএব আমরা এখানে কি নিয়ে আসলাম এ লেটার মানে অবজেক্ট প্রথম। এরপরে অ্যাম্বিং ইজবিং আরবিং, এর পরে অ্যাম্বিং বসে, সিঙ্গুলার হলে ইজবিং, প্লুরাল হলে আরবিং, অতএব এখানে এ লেটার সিঙ্গুলার আছে, তাহলে আমাদের এবার কি আসবে, আমাদের এবার ইজবিং আসবে, অতএব আমরা এখানে কি দিচ্ছি ইজবিং। রাইট, রোট, রাইটেন, অর্থাৎ ভি3 হচ্ছে রাইটেন, এখানে রাইট ছিল ভার্ব, তো ভার্ব পাস্ট পার্টিসিপল দিলাম বা ভি3 দিলাম, রাইটেন। এবার কি দিলাম বাই, রুল অনুযায়ী বাই, সাবজেক্ট হচ্ছে হি, অতএব হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। হ্যাঁ, এবারে আমরা যদি দেখি পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে স্ট্রাকচারটা কেমন হবে। প্রথমে থাকবে অবজেক্ট ওয়াজ বিং, ওয়ার বিং, ভি3 বাই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। অতএব আমরা এই স্ট্রাকচার অনুযায়ী আমরা দেখে নেই একটা এক্সাম্পল। দে ওয়ার প্লেইং ক্রিকেট, অতএব প্লেইং এখানে ভার্ব, ক্রিকেট এখানে অবজেক্ট, অতএব আমরা প্রথমে নিয়ে আসলাম কি ক্রিকেট। এবার ওয়াজবিং না ওয়ারবিং, এখানে আসবে ওয়াজবিং, কারণ সিঙ্গুলার হলে ওয়াজবিং, প্লুরাল হলে ওয়ারবিং, তাহলে আমরা এখানে কি আনবো ওয়াজবিং। হ্যাঁ, এরপরে আছে কি প্লে, অতএব প্লের পাস্ট পার্টিসিপল হচ্ছে প্লেইড, অতএব আমরা ভি3 দিয়ে দিলাম। এবার কি আসবে রুল অনুযায়ী বাই, সাবজেক্ট আছে কি দে, দের কি হবে অবজেক্টিভ ফর্ম দেম। ফিউচার কন্টিনিউয়াস এর স্ট্রাকচারটা হবে কেমন, অবজেক্ট আসবে শ্যাল বি বিং, উইল বি বিং, ভি3 বাই সাবজেক্টের কি আসবে অবজেক্টিভ ফর্ম। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে এক্সাম্পলটি এখানে রয়েছে, শি উইল বি রিডিং এ নভেল, শি উইল বি রিডিং এ নভেল, অতএব রিডিং এরপর রয়েছে এ নভেল, অর্থাৎ এ নভেল হচ্ছে অবজেক্ট, আমরা প্রথমে নিয়ে আসলাম এ নভেল। এবার শ্যাল বি বিং না উইল বি বিং, এখানে আসবে উইল বি বিং, আমরা নিয়ে আসলাম উইল বি বিং। এবার রিড, 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 অতএব আমরা এখানে পাস্ট পার্টিসিপল রিড, রুল অনুযায়ী এবার কি আসবে বাই, রুল অনুযায়ী কি আসবে বাই। এবার সাবজেক্টের কি দেবো অবজেক্টিভ ফর্ম, এখানে সি আছে, অতএব কি আসবে হার। প্রেজেন্ট পারফেক্ট, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি হয় তাহলে আমরা সেখানে স্ট্রাকচারটা কেমন পাবো, প্রথমে অবজেক্ট হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, ভি3 বাই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, অর্থাৎ সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। আমরা এখানে এই স্ট্রাকচার অনুযায়ী যদি একটা এক্সাম্পল দেখি তাহলে আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস, এখানে ইটেন ভার্ব, পরে রাইস, রাইস হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, আমরা প্রথমে কি নিয়ে আসলাম অবজেক্ট, এরপরে আমরা হ্যাভ বিন হ্যাজ বিন, এখানে আসবে হ্যাজ বিন, অতএব আমরা হ্যাজ বিনের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ইটেন, এখানে ইটেনই ছিল, অতএব হ্যাভ হ্যাজ হ্যাড, এরপরে সবসময়ের জন্য কি বসে আমার ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ ভি3 এখানে আসছে দেওয়া, অতএব সেটাই বসে গেল। রুল অনুযায়ী আসলো বাই, সাবজেক্ট হচ্ছে আই, আই এর অবজেক্টিভ ফর্ম কি হবে মে। পাস্ট পারফেক্ট স্ট্রাকচারটা হবে এমন, অবজেক্ট হ্যাভ বিন, হ্যাড বিন প্লাস ভি3 বাই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। অতএব আমরা এই স্ট্রাকচার অনুযায়ী আমরা দেখে নিই একটা এক্সাম্পল। উই হ্যাড ডাক দ্য ক্যানাল, এখানে ডাক, এরপর রয়েছে দ্য ক্যানাল, অর্থাৎ দ্য ক্যানালটা আমরা কি করব অবজেক্টকে প্রথমে দিয়ে দেবো সাবজেক্ট হিসাবে। এবার আসবে হ্যাড বিন সাহায্যকারী ভার্ব, এইবারে ভি3 ডাক, এখানে ভি3 দেওয়া আছে, অতএব সেটাই চলে আসলো। এরপরে আসলো কি বাই, আমাদের কি আসবে রুল অনুযায়ী বাই, সাবজেক্ট আছে উই, অতএব এখানে কি হবে আমাদের উইটা হবে আস, অতএব আমরা এখানে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। এবারে আমরা দেখছি ফিউচার পারফেক্ট টেন্স, স্ট্রাকচারটা হবে এমন, অবজেক্ট শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন ভি3 বাই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। অতএব আমাদের এক্সাম্পলটি হচ্ছে এমন, দে উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, ফিনিশড এটা হচ্ছে ভার্ব, এরপর রয়েছে দ্য ওয়ার্ক, এটা অবজেক্ট, অতএব আমরা অবজেক্টটাকে প্রথম নিয়ে আসলাম। এরপরে আমরা কি করব সাহায্যকারী ভার্ব
শ্যাল হ্যাভ বিন না উইল হ্যাভ বিন, এখানে আসবে উইল হ্যাভ বিন, সেটা নিয়ে আসলাম। এবারে ভার্বের পাস্ট পার্টিসিপল ফিনিশড, কি আনবো? ফিনিশড, আমরা এটা ফিনিশড নিয়ে আসলাম। হ্যাঁ, তাহলে এবারে আমাদের রুল অনুযায়ী কি আসবে? আসবে বাই, আমরা নিয়ে আসলাম বাই। এরপরে কি আসবে? সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, এখানে দে আছে, আমরা নিয়ে আসলাম কি? দেম। এইবারে যদি কখনো দেখা যায় কোনো সেন্টেন্সের মধ্যে মোডাল রয়েছে, অথবা মোডালস শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, আউট টু, গোয়িং টু যুক্ত থাকে, তাহলে এরপরে আমাদের বি দিতে হয়। তাহলে এইরকম যদি থাকে তাহলে আমরা এইখানে যে স্ট্রাকচারটা পাবো তা হলো প্রথম অবজেক্ট, এবারে মোডাল মে, মাইট, মাস্ট, আউট টু, গোয়িং টু, এরপরে বি, বি3 বাই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। হ্যাঁ, হি মে ডু দ্য ছাম, হি মে ডু দ্য ছাম, ডু এখানে ভার্ব, অর্থাৎ এরপরে রয়েছে কি? দা ছাম। এই দা ছামটাকে আমরা অবজেক্টকে কি করে দিলাম? সাবজেক্ট। এবার রয়েছে কি? মে, অর্থাৎ হবে কি? মে বি, কি হবে? মে বি। এবারে ডু, ডিড, ডান, তাহলে আমরা এখানে কি নিয়ে আসবো? ডান। এবারে বাই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম কি আসবে? হেম। এবারে আমরা প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত যদি থাকে তাহলে আমরা সেটাকে কিভাবে করব? এটা স্ট্রাকচারটা হচ্ছে অবজেক্টের সাবজেক্ট হয়, টেন্স অনুসারে ভার্ব, ভি3 প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশটি প্লাস বাই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। হ্যাঁ, তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এবার দেখি এ অনুযায়ী একটা এক্সাম্পল কি আছে? আই স এ কাইট ফ্লাইং ইন দ্য স্কাই, আই স এ কাইট ফ্লাইং ইন দ্য স্কাই। তাহলে এখানে স ভার্ব, এ কাইট হচ্ছে অবজেক্ট, আর ফ্লাইং ইন দ্য স্কাই প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশ। তাহলে আমরা প্রথমে অবজেক্টটাকে নিয়ে আসলাম এ কাইট, এরপরে নিয়ে আসলাম টেন্স অনুযায়ী পাস্ট ইনডেফিনিট, তাহলে এখানে আসলো কি? অজয়ের একটা, তাহলে এখানে কি আসলো? অজ। হ্যাঁ, এবার ভার্বের পাস্ট পার্টিসিপল সেন। এবার প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশ ফ্লাই ইন দ্য স্কাই, এরপরে আমাদের রুল অনুযায়ী কি আসবে? বাই সাবজেক্ট আছে আই, অতএব আয়ের কি হবে? অবজেক্টিভ ফর্ম মে। ডবল অবজেক্ট যদি থাকে তাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে আমাদের কি করতে হয়? তাহলে আমাদের দেখি স্ট্রাকচারটা। অবজেক্ট যে কোনো অবজেক্টের যে কোনো একটি সাবজেক্ট হয়, টেন্স অনুসারে কি বসবে? সাহায্যকারী ভার্ব, ভি3 বাই বাকি অবজেক্টটি বসবে, বাই বসবে, এবার সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে। অতএব আমরা এই অনুযায়ী যদি দেখি তাহলে আমরা কিন্তু একটা ডবল অবজেক্ট যুক্ত সেন্টেন্সটাকেও কিন্তু আমরা কি করতে পারবো? সহজেই আমরা প্যাসিভ তৈরি করতে পারবো। আই গ্যাভ হিম এ বুক, এখানে গ্যাভ ভার্ব, হিম একটি অবজেক্ট, এ বুক একটি অবজেক্ট, অথবা এখানে দুইটি অবজেক্ট রয়েছে, হিম এবং এ বুক। আমরা তাহলে যে কোনো একটি অবজেক্ট নিয়ে আসি, কি আনলাম? হি, অতএব এখানে এ বুক রয়ে গেল। অতএব আমরা এখন দেখতে পাচ্ছি পাস্ট ইনডেফিনিট কি আছে? গিভ গ্যাপ, গিভ গ্যাপ, গ্যাপ আছে, তাহলে এখানে পাস্ট ইনডেফিনিট। সাহায্যকারী ভার্ব আসবে অজ ওয়ারে একটা, তাহলে কি আসবে? হি অজ। এবার ভার্বের পাস্ট পার্টিসিপল গিভ, গ্যাভ, গিভেন, কি আসবে এবার? গিভেন। এবারে আমাদের বাকি যে অবজেক্টটা রয়েছে সেটা নিয়ে আসবো এ বুক। এরপরে কি আসবে? বাই রুল অনুযায়ী সাবজেক্ট আছে আই, অতএব অবজেক্ট হবে কি? এখানে অবজেক্ট হবে মে। অতএব আমরা ডবল অবজেক্ট যদি থাকে আমাদের ইচ্ছা মতন যে কোনো একটা অবজেক্ট আনবো, তাহলে আমাদের সেন্টেন্সটি কি দাঁড়ালো? হি ওয়াজ গিভেন এ বুক বাই মে। রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত মাই সেলফ, আওয়ার সেলফ, হিমসেলফ, হার সেলফ যুক্ত, যদি সেলফ যুক্ত কোনো অবজেক্ট দিয়ে যদি কখনো কোনো প্যাসিভ থাকে তাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত অ্যাক্টিভ। সেটাকে আমরা যদি প্যাসিভ করতে যাই তাহলে আমরা কি করব? এখানে যে সাবজেক্ট থাকে সেটাই হয়, সাবজেক্টই হয়, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব দিতে হয়, যে ভার্বটা থাকে তার ভার্বের পাস্ট পার্টিসিপল বাই এবং রিফ্লেক্সিভ প্রোনাউনটার কি করতে হয়? যেখানে থাকে সেখানে থেকে যায়। অতএব আমাদের এক্সাম্পলটি দেখি। হি কিল্ড হিমসেলফ,
পাস্ট ইনডেফিনিট হি কিল্ড হিমসেলফ, এখানে হিমসেলফ আছে অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত। হ্যাঁ, তাহলে সেন্টেন্সটির সাবজেক্ট আছে কি হি, সেটাই বসে গেল। এবার পাস্ট ইনডেফিনিট আছে, সে অনুযায়ী কি আসলো ওয়াজ, সে অনুযায়ী কি আসলো ওয়াজ। আর ভার্বের এখানে পাস্ট পার্টিসিপল যে রূপ পাস্ট রূপও সেটা, অথবা এখানে কিল্ড আছে সেটাই চলে আসলো। এরপরে কি আসবে রুল অনুযায়ী বাই, এবং সাবজেক্টের কি আর অবজেক্ট হিসেবে কি ছিল রিফ্লেক্সিভ প্রোনাউন, সেই অবজেক্ট হিসেবে রিফ্লেক্সিভ প্রোনাউনটি বসে গেল। এরপরে আমরা যদি দেখি পসিফিভ, তাহলে স্ট্রাকচারটা এমন হবে, যে সাবজেক্ট থাকবে সেটা হবে, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব হবে, যে অ্যাডজেক্টিভটা থাকে সেটা হবে। এরপরে কি দেবো আমরা হোয়েন, হোয়েন দেব, এবং সাবজেক্ট অনুসারে ইট অথবা দে, ইট হতে পারে আবার দে, সিঙ্গুলার হলে ইট, ফোর্লার হলে দে। আবার টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব V3 বাই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। হ্যাঁ, হানি টেস্ট সুইট, তাহলে এখানে কি আছে সাবজেক্ট হানি, নিয়ে আসলাম হানি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কি দিলাম ইজ, এম ইজ আর তিনটার একটা, তাহলে কি দিলাম ইজ। এবার অ্যাডজেক্টিভ হচ্ছে কি এখানে সুইট, সেটা নিয়ে আসলাম। এবার রুল অনুযায়ী কি আসবে হোয়েন, নিয়ে আসলাম হোয়েন। এরপরে কি হবে, এবার সাবজেক্ট আছে কি হানি, অতএব ইট, এখানে আমরা কি দিলাম ইট। এবার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হচ্ছে আবার সাহায্যকারী ভার্ব আসবে,